তার উপর ঈমান আনলে কি ফায়দা? এই ঘটনাটা বইলেই আমি আমার আলোচনাটা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আল্লাহ বলি হযরত বাহলুল রাহমাতুল্লাহি আলাইহির নাম কি জানেন? বাদশা হারুন রশিদের জামানায় এক আল্লাহর ওলির নাম বাহলুল। এই বাহলুল প্রতিদিন এই বাহলুল রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে সব সময় বাদশা হারুন রশিদ মজাক করে। কেন মজাক করে? বাহলুল সব সময় আল্লাহরে ডাকে, সুবহানাল্লাহ কর। এজন্য কিছু দুনিয়াদার আছে দেখবেন, মনে করে তাবলিগে গেলে সরমানায় গেলে মনে করে একটা পাগল। কথা বলে কি বলে না? নিজের দেখায়া নিজে কষ্ট করে দাও মাঠে গিয়া পড়ে রয়েছে, এর চেয়ে বড় পাগল আর বলো তার কেউ নাই। এই কথা বলে কি বলে না? অথচ সে যে নিজেই পাগল তার কোনো খবর আছে? এই বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি বেশিরভাগ সময় কবরস্থানে বসে থাকতো। বেশিরভাগ সময় কবরস্থানে বসে থাকতো। বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি একদিন বাদশা হারুন রশিদ ডাকা, বাহলুল রে, আমি তোরে একটা লাঠি দিলাম। এই যে লাঠি দিলাম, এই লাঠিটা তুই দুনিয়ার ভিতরে তোর চাইতে যদি বলদ কাউকে পাও, বোকা যদি কাউকে পাও, তার এই লাঠিটা হাদিয়া দিবি। সুবহানাল্লাহ। তার মানে সবার সামনে বাদশা বাহলুল কি বানাইছে? কথা কথা বলদ বানাইছে। কি বানাইছে? বোকা বানাই দিছে। এই বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি অভ্যাস ছিল রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যাইত, এ তো আল্লাহর পাগল, দুনিয়ার কোনো পাগল না। ঠিক বললাম না? ঠিক বললাম? তারা একমাত্র আল্লাহর পাগল, দুনিয়ার পাগল না। এই বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তার ভিতরে গভীর রাত্রে রাস্তার ভিতরে ধাক্কাধাক্কি করতেছে। আলোচনা বন্ধ করে দিব? বারে দাও। রাস্তার ভিতরে ধাক্কাধাক্কি করতেছে। হঠাৎ বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার ভিতরে যখন একাকী করতেছে, বাদশা হারুন রশিদ এবং তার স্ত্রী জুবাইদা এই দুইজনে রাস্তা দিয়ে রওনা। বাদশা হারুন রশিদ দেখে চিনা ফেলাইছে, ওই যে পাগলা বাহলুল, দেখি কি করে, একটু কাছে যাই। যখন বাহলুলের কাছে গেল, ডাক ডাকে, বাহলুল বাজার তুমি এখানে বৈশা কি করো? কাই হুজুর মাফ করে, এখানে বৈশা আমি আল্লাহ জান্নাত বানাইতেছি। সুবহানাল্লাহ জোরে কান সবাই। পাগলের কাম কি বৈশা বৈশা কি কয়? আমি জান্নাত বানাইতেছি। বাদশা হারুন রশিদ ডাকে, বাবা এরপরে তুমি কি করবে? কয় আমি জান্নাতের ভিতরে রং লাগাবো। সুবহানাল্লাহ জোরে কান সবাই। কয় রং লাগাবো। তারপরে কি করবা? কয় তারপরে যে জান্নাতটা কিনতে চাইবো আমি তার কাছে জান্নাতটা বিক্রি করব। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদের স্ত্রী নাম তার জুবাইদা। এই জুবাইদার কাছে একটা ভেন্ডি গেছিল। এই জুবাইদা ডাকা, বাহলুল বলো তাহলে তোমার এই জান্নাতের দাম কত? বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি ডাকায়, আমার জান্নাতের দাম হলো 1 টাকা। কয় টাকা? তার মানে আপনি যদি 1 টাকা দেন আপনি জান্নাতের মালিক হয়ে যাইবেন। যখন বাহলুল রাহমাতুল্লাহি আলাইহি হারুন রশিদের স্ত্রী এইভাবে যখন দাম বলাবলি করতেছে, জান্নাত কিনতেছে, হারুন রশিদ ডাকা, দুই পাগলে মেলা মিলছে। যেমন পাগল বেছেন না তেমন হইলো কেনেন না, এইভাবে মজা করতেছে। কিন্তু যদিও বাদশা, কিন্তু হারুন রশিদ এবং তার স্ত্রীর একটা অভ্যাস ছিল, দৈনিক 100 রাকাত তাহাজ্জুদ না পড়া ঘুমাইতো না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। দৈনিক কত রাকাত? 100 রাকাত না তাহাজ্জুদ না পড়া ঘুমাইতো না। ঠিক ওই পাগলের কাছ থেকে 1 টাকা দিয়া যখন বাহলুলের 1 টাকা দিয়া দিছে, বাহলুল ডাকে, ও জুবাইদা তোমার কাছ থেকে 1 টাকা নিলাম আর এই জান্নাতটা আমি তোমার কাছে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। তেমন বিশ্বাস করে নাই জুবাইদা। এবার ডাকা, তুমি জান্নাত কিনলা কেন? আমি তো জান্নাত কিনি নাই। হারুন রশিদ ডাক কয়, যেহেতু পাগলা বাহলুলের 1 টাকা প্রয়োজন, টাকার প্রয়োজন, যে কোনো বাহানা দিয়ে আমার কাছে 1 টাকা নিছে, যদি জান্নাত পাই এটা আমার ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন সবাই। যখন নিয়মিত বাড়িতে গিয়ে বাদশা হারুন রশিদ 100 রাকাত তাহাজ্জুদ পড়া যখন ঘুমায় গেল, তার স্ত্রী জুবাইদা 100 রাকাত তাহাজ্জুদ পড়া ঘুমায় গেছে। গভীর রাতে স্বপ্নে বাদশা হারুন রশিদ তাকায় দেখতেছে বিশাল বড় একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন সবাই। সে নিজে জান্নাতের ভিতরে বিচরণ করতেছে।
হঠাৎ করে তাকায় দেখে সামনে বিশাল বড় একটা জান্নাতের বালাখানা দিকে পাগল হয়ে গেছে। এবার ডাক্তার দাঁড়ান রেখে আমি একটু দেখতে চাই বালাখানাটা ভিতরে কেমন, বাহিরে এত সুন্দর চাকচিক্য, তাহলে ভিতরে মনে হয় আরো সুন্দর হবে, আমি একটু ওই জান্নাতটা দেখতে চাই। এই কথা বলার পর ফেরেশতা দেখে না না, এই জান্নাতের যে মালিক তার অনুমতি ছাড়া ঢোকা যাবে না। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ দেখা, তাহলে বলো এই জান্নাতের মালিককে? ফেরেশতা দেখা কয় এই জান্নাতের যিনি মালিক তার নামটা গেটের উপরে লেখা আছে। হারুন রশিদ তাকায় দেখে গেটের মধ্যে লেখা আছে মালিকাতু জুবাইদা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হারুন রশিদ আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি, আমার স্ত্রীর জান্নাত, তাহলে আমি তো অবশ্যই ঢুকবো। ফেরেশতারে দেখা, খবরদার বাধা দিবি না, আমার স্ত্রীর জান্নাত। ফেরেশতা দেখা এখানে বিবির পরিচয় দিলে কাজ হবে না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বিবির পরিচয় দিলে কাজ হবে না, রাজনীতির ক্ষমতার পরিচয় দিলে কাজ হবে না, এমপির দোয়াই দিলে কাজ হবে না, মন্ত্রীর দোয়াই দিলে কাজ হবে না। আমল যত ভালো করবা জান্নাতটা তত ভালো পাইবা। সুবহানাল্লাহ। হারুন রশিদ দেখে থেকে আমার বিবির জান্নাত, হ্যাঁ তোমার বিবির জান্নাত। এই কথাটা বলা মাত্র হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর ফজরের নামাজ আদায় করছে। নামাজ আদায় কইরা বাদশা হারুন রশিদ বিবির ঘরে দরজা দেখা, বিবি গোপনে এমন কি আমল করো আমার একটু জানিয়ে দাও, তোমার জান্নাতটা গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ। এবার কথা বলার পর জুবাইদা তার বিবি দেখা, না না স্বামী, আমি তেমন কোন আমল গোপনে করে আমল করি না, আপনি যা আমল করেন আমি তাই করি। তবে আমার মন বলে গতকাল রাতের বেলায় বাহলুলের কাছ থেকে একটা টাকা দিয়ে আমি যেই জান্নাতটা কিনলাম, আমার মন বলে ওই জান্নাতটা আল্লাহ আমাকে দান করেছে, আর ওই জান্নাতটাই আল্লাহ আপনাকে স্বপ্নে দেখায় দিয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার হারুনের রশিদের লোক লেগে গেছে। আবার পরের দিন গেছে, টাকা দেখে রাস্তার ভিতরে আবার ওই যে পাগল তার কাম করতেছে। দেখা বাহলুল, এই দাগ রাস্তার ভিতরে কি করতেছ? কয় আমি জান্নাত বানাইতেছি। তারপরে কি করবা? কয় রং লাগাবো। তারপরে কি করবা? কয় বিক্রি করবো। কয় ঠিক আছে বিক্রি করবা, বলো তোমার জান্নাতের দাম কত? এবার বাহলুল রহমাতুল্লাহ দেখা, বাদশাহ যদি জান্নাতটা কিনতে চান, আপনি তো বাগদাদ শহরের বাদশাহ, যদি বাগদাদ শহরের অর্ধেক দিয়ে দেন জান্নাতের একটা কোণা পাইবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মনে আসেনি গতকালকে জান্নাত বেচছে কয় টাকায়? জোরে বলেন। আর আজকে চাইতেছে কি? রাজত্বর অর্ধেক, তাও পুরা জান্নাত না, জান্নাতের একটা কোণা। হারুন রশিদ দেখে, কি ব্যাপার, তুমি এত বেইনসাফি কেন? গতকালকে আমার স্ত্রী 1 টাকা জান্নাত দিয়ে দিলা, আজকে পুরা বাগদাদের অর্ধেক চাইতেছো, তাও পুরা জান্নাত দিবা না, জান্নাতের একটা অংশ দিবা। এই কথা বলার পর বাহলুল রহমাতুল্লাহ দেখা, বাদশাহ আপনি তো লোকটা বেশি ভালো না, যেহেতু দাম নিয়ে মোলামালি করলেন, অতএব আমি আল্লাহর উপরে কসম খায়া বলি বাদশাহ, গোটা পৃথিবীর রাজত্ব যদি আপনি আমারে দিয়া দেন, আমি জান্নাতের একটা ইঞ্চিও আপনাকে আমি দেব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাহলুল রহমাতুল্লাহ এই কথা বলার পর হারুন রশিদ দেখা, বাবা তাহলে বলো তুমি জুবাইদারে জান্নাতটা কেন দিলা? এই কথা বলার পর বাহলুল রহমাতুল্লাহ দেখা, বাদশা হারুন রশিদ শুনেন, গতকালকে আপনার বিবি জান্নাত কিনছে, জান্নাত চোখে দেখে নাই, বিশ্বাস কইরা না দেখা জিনিসের উপরে বিশ্বাস করছে, আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়া দিছে। আর আপনি আজকে যে জান্নাত কিনতে আসছেন, আপনি তো না দেখা জান্নাত কিনতে আসেন নাই, জান্নাত দেখা পাগল হয়ে গেছেন, এজন্য কিনতে আসেন। অতএব দেখা জিনিসের উপর ঈমান আনলে ঈমান আনা হয় না, বরং না দেখা জিনিসের উপর ঈমান আনলে ঈমান আনা হয়। কথা ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, আমার মূল যে কথাটা হলো সম্মান পাওয়ার যত রাস্তা আছে তার মধ্যে 1 নম্বর